মুরব্বী হয়ে গেছেন, আপনার আক্কেল হয়নি, আপনার বুদ্ধি কোন দিন হবে? এত যে বুড়ি আপনার দেয়, আপনি তাও সোজা হন না, কথা কয় না। রাগ করতেছেন, বুড়ে বুড়ি ঝগড়া আছে না নাই? ওইদিকে যাবো হোক, এলাকার মুরব্বীরা ভালো থাক, কষ্ট পাচ্ছেন আপনারা। যে কথা বলতে শোনেন, আপনি হয়তোবা যুবক বয়সে দাড়ি রাখছেন, বউটার সাথে হয়তোবা বাইরে ঘুরতে গেছেন, আপনার বউকে দেখে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? আপনার বউ এসে বাড়িতে মেজাজ দেখাবে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমারে ডাকে ভাবি আর তোমারে ডাকে চাচা, এই বয়সে দাড়ি রেখে তুমি চাচা হয়ে গেছো। যে বউ রসুলের সুন্নত দাড়ি পছন্দ করে না, এই মহিলার চরিত্র 100% ভালো হতে পারে না। এই স্বামী বাদ দিয়ে বাহিরে যায়, পরকীয়া করবে, স্বামী ছাড়া বাহিরে যাবে, কথা কয় না। আর এক স্বামীতে মন ভরবি না। ওই যে তালাশ টিমে একটা ঘটনা দেখালো, ডালিয়া নামের এক মহিলা 12টা স্বামী, এতদিন 12 ভাতারি মহিলার গল্প শুনছেন, নাহলে দেখেন নিউজটা, দেখেন আপনি, খালি চামড়া সুন্দর ভাই বিয়ে করে আর ওই যৌতুকের টাকা নেয় আর সব আর একজনের ধরে, বিদেশি পুলিশ সেনাবাহিনী কাক ধরেনি, কথা কয় না, কথা কয় না। তালাশ টিম চেনেন একটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ভালো, ওই চ্যানেলে একটা নিউজ প্রচার করা হয়েছে, একটা মেয়ে ওর পেশাই হলো এক স্বামী ধরে সারে আর একটা ধরে, টাকা নেই, খালি কাবিনের টাকা নিয়ে নিয়ে মেয়েটা নাকি কয়েক কোটি টাকার মালিক, কথা বুঝছেন? তাই একটা দুটা স্বামী না, 12টা স্বামী ধরছে, 12টা। কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন নাকি? এরকম চরিত্রের মহিলা আছে না? না। তো যে স্বামী রসুলের দাড়ি পছন্দ করে না, ওই নারী কোনোদিন আপনাকে 100% ভালোবাসা দিয়ে আগলে রাখবে না, কথা কয় না। রসুলের সুন্নত পছন্দ হয়, তুমি তো জানো না? হ্যাঁ, এই দাড়িওয়ালা আর দাড়ি ছাড়ার মধ্যে আকাশ পাতাল ব্যবধান, কথা কন ঠিক কিনা? রাগ কইরেন না, রাগ কইরেন। জাতীয় বাড়ি জামাত ইসলাম জাসদ বাসদ চরমানে আরশিদান বেগে ফুরপুরে হাটহাজারে ওলামানে জামাত তাবলীগ পাবলিক ওলামালি গণতন্ত্র গণফোরাম সুসমাজ বিকল্প দ্বারা এলজিবি বেটাম নাগরিক শক্তি পিপল সোসাইটি 4 দল 14 দল 8 দল 19 দল 20 দল এবং বেরে বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক, কত দল বাংলাদেশে, ভিপি নুরের গণ অধিকার পরিষদ, ওই যে তমিমুর চাচা চেনে না, ওর নাম কি তৈমুর, ও চাচা একটা দল করছে তৃণমূল বিএনপি। এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ। হাতে আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলে ঠিক না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি ঝিনাইদহের শহর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়া বইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নিতে চায় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিকটা তাকালে মনে তো দুইটা সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলে ঠিক কিনা?
এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানী তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচির তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিদিকে কর্ণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য, এদেশের পতাকার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন, দুই হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, হ্যাঁ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে খান, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই ঝিনাইদহের যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।